আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেক আগের একটা ভিডিও, অনেক আগে বলতে কোরবানির সময় আমরা সবাই মিলে গার্ডেনে রান্না করেছিলাম। আর এটা ছিল আমার আপুর হাজব্যান্ডের হাতে ফেমাস চিকেন উইংস। কেউ যদি এটার রেসিপি চান আলাদা করে কমেন্ট করতে পারেন, আমি আলাদা করে এটার ভিডিও আপলোড করে দিব। ট্রাস্ট মি, এটা এত ভালো হয়েছিল যে উইদিন 10 মিনিটস এটা একদমই ফুল খালি হয়ে গেছিলো পটটা। সবাই অনেক অনেক পছন্দ করেছে। সো যাই হোক, ওই দিন একটু সানি ছিল ওয়েদার। সো সবাই মিলে অনেক খাওয়া দাওয়া, অনেক মজা করেছি আমরা। আর এই চিকেন উইংসটাও আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার ছিল। ভাইয়া আর আপুরা অনেক দিন ধরে প্ল্যান করছিল কোরবানির সময় গার্ডেনে রান্না করবে। তাই বড় বড় হাঁড়িতে করে ওনারা গার্ডেনে, বাংলাদেশে যেমন ইট টিট দিয়ে বাইরে রান্না করে, ওই রকমই এখানে ইট দিয়ে বাইরে রান্না করেছিলেন ওনারা। অনেক আইটেমই রান্না করেছেন, মিট ছিল, চিকেন ছিল, ডাল ছিল। আর ওই দিনের ওয়েদারটা দেখুন এত সুন্দর ছিল, একদম সানি আর স্কাইটা একদম ক্লিয়ার। সো ভাইয়া প্রথমে এখানে মশলা মেখে রেখে দিয়েছিল মিটের মধ্যে। মিটটা মনে হয় একটা আপু রান্না করেছিল, অনেক দিন আগের ভিডিও, তাই আমি ভুলে গেছি আসলে কে কোনটা বানিয়েছে। সো যাই হোক, এখানে সব রকমের মশলা মাখিয়ে ওটাকে ক্লিয়ার র্যাপ দিয়ে ঢেকে রেখেছিল। এরপর বাকি যে গরম মশলা টশলা যা আছে সব কিছু ঘর থেকে বাইরে এনে রেখেছে। একটা টেন্ট বিছায়, টেন্টের ভিতরেই রান্না বান্না করে। এই যে ইট দিয়ে এখানে বড় হাঁড়িতে করে চিকেন ভেজে নিচ্ছিল ফার্স্টে। একদম পিকনিক পিকনিক একটা ভাইব আসছিল অনেকদিন পর। রান্নাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। চিকেনের পর এখানে উইংসগুলো ভেজে ভেজে তুলে রাখছিল, পরে এগুলোকে ভালো মতো সস টস দিয়ে আবার এগুলোকে রান্না করে। সো এখানে উইংসগুলো ভাজা হচ্ছিল ভালো মতো, ভাইয়া বসে বসে সব কিছু ভাজছিলেন। ঈদের পর দিন যেহেতু সবাই একসাথে ছিল। আর চুলা বসানোর প্রথমেই সবাই কি করে চা খাওয়ার আবদার করে। সো ওখানে সবার আগেই চা বসিয়ে দেয় চুলার মধ্যে। এই বড় হাঁড়িটাতে মিট রান্না হচ্ছিল। আর সবশেষে এখানে বাগার মশলা সব কিছু রেডি করছিল। এরপর এখানে ডালও বসিয়ে দেয়। ডালটাকেও বসানোর পর ডালটাকেও ভালো মতো রান্নাবান্না করে এরপর লাস্টে চুলায় গিয়ে এটাকে বাগার দিয়ে দেয়। একদিকে বাগারের প্রিপারেশান চলছিল, আরেকদিকে উইংসের মশলাটা রেডি করা হচ্ছিল। উইংসের মশলাটা বেসিক্যালি অনেকগুলো সস, ভিনেগার, হানি এগুলো দিয়ে মিক্স করা হয়। তারপর আমি ইন ডিটেলসে পুরোটা রেসিপি এখনও জানি না, যদি আপনারা কেউ চান তাহলে আমি দিতে পারি পরে ভাইয়া থেকে জিজ্ঞেস করে। আর এখানে আলাদা করে মিটের জন্য বাগার দেওয়া হচ্ছিল অনেকগুলো শুকনো মরিচ দিয়ে। আর এই যে এখানে চিকেনগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আর হাঁসের মাংসও ছিল, হাঁস ভুনা। এটা মিট ছিল, রান্না করার পর দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালোই ছিল। আর এটা ছিল ডাল বাগার দেওয়ার পর। সো সবাই আমরা প্লেট নিয়ে তড়িঘড়ি করে বসে গেলাম রান্নাবান্না শেষে। আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো একটা মিল ছিল। আর ঈদের পরপরই যেহেতু, সো সবাই আমরা অনেক মজা করি। আর এটা ভাইয়ের হাতে স্পেশাল বোরহানি। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।